রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন থেকে আমি এবং আমি থেকে হুসাইন। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে ব্যক্তি হুসাইনের সঙ্গে মোহাব্বত রাখবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সঙ্গে মোহাব্বত রাখবে। মিল্লাতে ইসলামিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হুসাইনের সঙ্গে মোহাব্বত রাখবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সঙ্গে মোহাব্বত রাখবে। জগতের বুকে হুসাইনকে মোহাব্বত করতে হবে, যেমনি মোহাব্বত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুটো কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই দুটো সিলেটে লিখেছেন। লিখার পর এক ভাই অপর ভাইকে বলে আমারটা বেশি সুন্দর, ও বলে আমারটা বেশি সুন্দর। দুই ভাই তর্ক হতে হতে বলে, যদি তোমারটা বেশি সুন্দর হয়, যদি আমারটা খারাপ হয়। আর একজন বলে তোমারটা যদি সুন্দর হয়, আমারটা যদি খারাপ হয়, তাহলে এর ফয়সালা আব্বা জানের কাছে গিয়ে করতে হবে। চলো আমাদেরকে আব্বা জানের কাছে যেতে হবে। সুন্নি মুসলমান হযরতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই গুটি 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 পাই হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যাই। যাওয়ার পরেতে বলে আব্বা জান, আব্বা জান, আমরা দুই ভাই দুটো সিলেটে লিখেছি আব্বা, এখন আপনাকে বিচার করে দিতে হবে, এখন আপনাকে ফয়সালা করে দিতে হবে, কার লেখাটা বেশি ভালো, কার লেখাটা বেশি ভালো। হযরতে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটো ভাই হাসান এবং হুসাইন দুইজনাই আমার কলিজার টুকরা, এখন যদি হাসানের লেখা ভালো তাহলে হুসাইনের মনে কষ্ট পাবে, আর যদি বলে হুসাইনের লেখা ভালো তাহলে হাসানের মনে কষ্ট পাবে। এখন আমি ফয়সালা করব তো করব কেমন ভাবে, বিচার করব তো করব কেমন ভাবে, কাকে বড় করব আর কাকে ছোট করব, আমি যে তাদের পিতা, আমি যে তাদের জন্মদাতা বাবা, আমি কেমন ভাবে তাদের ফয়সালা করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুই ভাইকে বুকে টেনে বলে, ওগো আমার বাবা বাবারা, এই ফয়সালা আমি তোমাদের করব না। যদি ফয়সালা করতে হয়, যদি বিচার করতে হয়, চলে যাও তোমার আম্মি জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, তোমার মা তোমাদের দুইজনের ফয়সালা করে দেবে। হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই আব্বার কাছ থেকে এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেলেন। যাওয়ার পরেতে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা আমরা দুই ভাই স্লেটের উপরে লিখেছি, লিখার পর আব্বা জানের কাছে গিয়েছিলাম ফয়সালা করার জন্য, বিচার করার জন্য, কিন্তু আব্বা আমাদের ফয়সালা করে দেয়নি। কার লেখাটা ভালো কার লেখাটা খারাপ এই বিচার আমাদের করে দেয়নি, আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাদের বিচারটা করে দিন, ফয়সালা করে দিন। আব্বা জান আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মা জননীর কাছে গেলে, মা জননী আমাদের ফয়সালা করে দিতে হবে, আমাদের বিচারটা করে দিতে হবে, কার লেখাটা সব চাইতে ভালো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের ফয়সালা তাদের আব্বা করে দেয়নি, আমার কাছে পাঠিয়েছে। আল্লাহ গো, এখন আমার দুই কলিজার টুকরা দুটো
দুটো নয়নের মণি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আমার কাছে ফয়সালা চেয়েছে আল্লাহ এখন আমি কার ফয়সালা করে দেব কার লেখাটা ভালো কার লেখাটা খারাপ যদি বলে হুসাইনের লেখা ভালো তাহলে হাসানের মনটা খারাপ হবে সে মনে কষ্ট পাবে দুঃখ পাবে যন্ত্রণা পাবে আমি মা জননী সইতে পারব না আব্বা জান আমার ভাই জানেরা এ আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমি বলি হুসাইনের লেখাটা ভালো তাহলে হাসান কষ্ট পাবে আর যদি বলি হাসানের লেখাটা ভালো তাহলে হুসাইন কষ্ট পাবে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এর ফয়সালা আমি করব তো করব কেমন ভাবে হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর চিন্তা ভাবনা করার পর হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে বুকে টেনে টেনে তাদের কপালে গালে চুমা দিয়ে বলে বাবা বাবা যাও যাও এই ফয়সালা আমি তোমাদের মা তোমাদের করব না এই ফয়সালাটা তোমাদের নানু মুস্তাফা করে দেবে হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গুটি 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 পাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে চলে যাই যাওয়ার পরেতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে নানা জান আমরা দুই ভাই দুটো সিলেটে লিখেছিলাম এখন কার লেখাটা ভালো কার লেখাটা খারাপ এজন্য ফয়সালা আব্বা জানের কাছে চেয়েছিলাম আব্বা আমাদের ফয়সালা করে দেন নাই তারপরে মায়ের কাছে পাঠিয়ে দেয় মা জননী আমাদের ফয়সালা করে দেয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমাদের নানা এই ফয়সালাটা আপনাকে করে দিতে হবে রাসূল পাক আলাইহিস সালাম হযরতে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে বুকে জড়িয়ে নিয়ে আদর ভালোবাসা দিয়ে এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চিন্তা ভাবনা করছেন আল্লাহ কার লেখাটা ভালো বলবো যদি বলি ইমামে হাসানের লেখা ভালো তো হুসাইন কষ্ট পাবে আর যদি বলি হুসাইনের ভালো তো হাসান কষ্ট পাবে আমি রাসূলুল্লাহ কারো মনে কষ্ট দিতে চাই না জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে বলে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এর ফয়সালা আমি নবী মুস্তাফা কেমন ভাবে করব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দেয় জিবরাইল লব্বাইকা ইয়া রাব্বুল আলামিন এ জিবরিল তুমি জান্নাতের মধ্যে চলে যাও জান্নাত থেকে একটা সুন্দর জান্নাতি ফল আপেল নিয়ে আমার রাসূল পাকের দরবারে চলে যাও যাওয়ার পরেতে বলো ইমাম হাসান এবং হুসাইনের ফয়সালা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করে দেবে হযরতে জিবরিল আলাইহিস সালাম মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে জান্নাতের মধ্যে চলে গেলেন জান্নাতে যাওয়ার পর জান্নাতি একটা ফল আপেল নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইমাম হাসান এবং হুসাইনের ফয়সালা দেবে হযরতে জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এত খুশি হয়েছেন এত আনন্দিত হয়েছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে হুজুর দুই
দুই ভাইয়ের সিলেট এক জায়গাতে করা হোক। দুটো ভাইয়ের সিলেটকে এক জায়গায় করা হলো। এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুটো সিলেটকে এক জায়গাতে রাখা হলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতি ফল, জান্নাতি আপেলটা আমি উপরের দিকে চালিয়ে দেব। যার সিলেটে পড়বে তার লেখাটা সব চাইতে ভালো হবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম ওই আপেলটাকে উপরের দিকে চালিয়ে দিয়েছেন। বাবা, যেই না আপেলটা উপরের দিকে চালিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় ওই আপেলটাকে দুই ভাগে ভাগ করে দেন। দুই ভাগে ভাগ হয়ে হযরতে ইমামে হাসান এবং হযরতে ইমামে হুসাইনের সিলেটের উপরে দুটো টুকরো লেগে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ভাই হাসান, ভাই হুসাইন, তোমাদের দুই জনার লেখাই ভালো।